ধনিয়াখালীর গ্রামে টাকা বিলির অভিযোগ, গাড়িতে তল্লাশি চালিয়ে 2,10,880 টাকা উদ্ধার। ধনিয়াখালী তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, ভোট কেনার জন্য গ্রামে টাকা বিলি করতে এসেছিল বিজেপি। গ্রামবাসীরা জানতে পেরে তাদের আটকায়। নির্বাচন কমিশন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ধনিয়াখালী সমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়ি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। অসীমা পাত্র জানান, ভোটারদের বাড়িতে টাকা বিলি করছিল বিজেপি। ওই গাড়িতে একজন ভিন রাজ্যের লোক ছিলেন, স্থানীয় এক বিজেপি কর্মীও ছিলেন। গ্রামবাসীরা জানতে পেরে এসে গাড়ি আটকায়। খবর পেয়ে নির্বাচন কমিশন পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ি তল্লাশি করে টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, টাকার উৎস জানাতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। ধনিয়াখালীর বিজেপি প্রার্থী বর্ণালী দাস জানান, বিজেপির অত টাকা নেই, তৃণমূল টাকা দিয়ে ভোট কেনে, তারাই হয়তো কোনো ষড়যন্ত্র করেছে। কি হয়েছে এই বিষয়টা তিনি খোঁজ নিয়ে দেখবেন। ये ड्राइवर आपका नहीं है? मेरा मतलब ये गाड़ी चला रहा है। नहीं, गाड़ी तो चला रहे हैं इसलिए वो ड्राइवर है, लेकिन ये आपका ड्राइवर नहीं है। ये गाड़ी में आज मैंने दूसरा भेजा है गाड़ी। সোজা কথা সোজাভাবে উত্তর দিই। আমাদের গাড়িতেই ড্রাইভার উনি। आप बोलिए तो। এই তো উনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, উনি ভাড়া তাহলে আপনাদেরই ড্রাইভার। আমাদের গাড়িতেই এই এই টাকাটা ব্যাস এই উত্তর টাকাটা আমরা তোমার পেয়ে কাছ গেছি। থেকে পাওয়া গেল। ওনাদের গাড়ির ড্রাইভার, তুমি ওনাদের গাড়ির ড্রাইভার, ওনাদের গাড়ি তুমি চালাচ্ছিলে, গাড়িতেই আমরা এসেছি। তোমার কাছ থেকে এই টাকাটা উদ্ধার হলো, তোমার কাছ থেকেই পাওয়া গেল তো? হ্যাঁ? টাকাটা তোমার তো? স্যার আমার না, এই দুটো বান্ডিল আমাকে দিয়েছে। আচ্ছা কে দিয়েছে? আচ্ছা চালাকি করে লাভ আমি কিছু নেই করি দাদা। না, একদম আমি 50 টাকা এখানে করে আমাদের সঙ্গে চালাকি করলে কিন্তু আপনি ধরা পড়বেন। এই যে ধরা পড়ে গেলেন, ঠিক আছে? সোজা কথা যেটা জিজ্ঞেস করবো ভালোভাবে বলবেন, সত্যি কথা বলবেন, তাতে আপনি বেঁচে যাবেন। চালাকি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই চালাকি করছেন কেন? টাকাটা গোনা হোক। এই বলছেন চেনেন না, গাড়ি ড্রাইভারকে দেননি, সমস্ত কিছু তো আপনার এগেনস্টে কথা বলছে, আপনার লোকেরাই বলছে। তাহলে কি করে হচ্ছে এই কথাগুলো? কাউন্ট করুন, ঠিক আছে? যা বোঝার বোঝা হয়ে গেছে। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে, থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের, মানে ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল। সেই অবস্থায় ধরা পড়ে এবং আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা ভোট কিনতে চাইছে, তাদের যারা অ্যারেস্ট হয়ে, যারা মানে ধরা পড়েছে, তাদের অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যেন দেওয়া হোক। ধনিয়াখালীতে সারা বাংলায় বিজেপি এই নোংরা রাজনীতি করছে, তার সাথে ধনিয়াখালীতেও করছে। আজকে সেটা সন্ধ্যাবেলায় হাতে নাতে ধরা পড়েছে। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের ঘাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখে ভোটার কিনতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। গত 23শে এপ্রিল যে ভোট হয়েছে তার ফলাফল দেখে তারা ভয় পেয়েছে।
তাই তারা এবার চাইছে ভোটারদের কিনতে। বিজেপি সরকারের বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা হয়নি। তারা ভয় পেয়েছে, তৃণমূল সরকার এবার ভয় পেয়েছে, তারা বুঝতে পারছে যে এবার তাদের যাওয়ার পালা এসে গেছে, এবার তাদের বিসর্জনের সময় এসে গেছে। তাই তারা এই সমস্ত চক্রান্ত করছে। তৃণমূল সরকার চাইছে বিজেপি সরকারের বদনাম করতে, চাইছে ভোটারদের কিনতে। সাধারণ মানুষের টাকা তারা একসময় বাজেয়াপ্ত করেছিল, বাড়ি তৈরির টাকা, জল প্রকল্পের টাকা তারা আটকে রেখেছিল। এখন ভোটের সময় তাদেরকে দিচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে শুধুমাত্র ভোট কিনতে। তৃণমূল সরকারই বস্তা বস্তা টাকা দিয়ে ভোটার কিনছে, বিজেপি সরকার নয়। মিথ্যে অভিযোগ আনা হয়েছে, এর আমি প্রতিবাদ জানাই, এরকে আমি ধিক্কার জানাই। ये ड्राइवर आपका नहीं है। मेरा मतलब ये गाड़ी चला रहा है मेरा ड्राइवर नहीं, गाड़ी तो चला रहे हैं इसलिए वो ड्राइवर है, लेकिन ये आपका ड्राइवर नहीं है। मैंने ये गाड़ी में आज तो जो मैंने दूसरा भेजा है गाड़ी সোজা কথা সোজাভাবে উত্তর দিন। আমাদের গাড়িতেই ড্রাইভার উনি। आप बोलिए तो এই তো উনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, উনি ভাড়া তাহলে আপনাদেরই ড্রাইভার। ড্রাইভার। আমাদের গাড়িতেই এই এই টাকাটা ব্যাস উত্তর আমরা পেয়ে গেছি। থেকে পাওয়া গেল। ওনাদের গাড়ির ড্রাইভার। তুমি ওনাদের গাড়ির ড্রাইভার, ওনাদের গাড়ি তুমি চালাচ্ছিলে, গাড়িতেই আমরা এসেছি। তোমার কাছ থেকে এই টাকাটা উদ্ধার হলো, হ্যাঁ, স্যার। তোমার কাছ থেকেই পাওয়া গেল তো? অবশ্যই পাবে। হ্যাঁ? হ্যাঁ। টাকাটা তোমার তো? স্যার আমার নয়, এই দুটো বান্ডিল আমাকে দিয়েছে। আচ্ছা কে দিয়েছে? আচ্ছা চালাকি করে লাভ আমি কিছু নেই করিনি দাদা। স্যার, একদম আমি 4 টাকা করে আমাদের সঙ্গে চালাকি করলে কিন্তু আপনি ধরা পড়বেন। এই যে ধরা পড়ে গেলেন, ঠিক আছে? সোজা কথা যেটা জিজ্ঞেস করবো ভালোভাবে বলবেন, সত্যি কথা বলবেন, তাতে আপনি বেঁচে যাবেন। চালাকি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই চালাকি করছেন কেন? টাকাটা গোনা হোক। এই বলছেন চেনেন না, গাড়ি ড্রাইভারকে দেননি, সমস্ত কিছু তো আপনার এগেনস্টে কথা বলছে, আপনার লোকেরাই বলছে। তাহলে কি করে হচ্ছে এই কথাগুলো? কাউন্ট করুন, ঠিক আছে? যা বোঝার বোঝা হয়ে গেছে।